দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে করার চেষ্টা করব। দেখো এখানে বাক্যগুলো কি আছে? যা হয় হোক আমি তার সাথে কখনো কথা বলবো না। যা হয় হোক আমি তাকে কখনো ক্ষমা করব না। যা হয় হোক আমি সেখানে যাব না। দেখো এখানে প্রত্যেকটা বাক্যে আমরা দেখতে পাচ্ছি কি যা হয় হোক। যা হয় হোক। দেখো এর জন্য আমরা কি করবো? এই যে যা হয় হোক এর জন্য কি করবো? কাম হোয়াট মে, ওকে, প্লাস সেন্টেন্স। ওকে, দেখো এইভাবে কিন্তু এই গঠনে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করব। অর্থাৎ সেন্টেন্স এখানে কি, যে এই যে তার সাথে কখনো কথা বলবো না, তাকে কখনো ক্ষমা করব না, এই যে বাক্যগুলো টেন্স অনুযায়ী আমরা কিন্তু সুন্দরভাবে ট্রান্সলেট করব। যেমনভাবে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব, অবজেক্ট বা আদার্স বা কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স, এইভাবে কিন্তু ট্রান্সলেট করবো। দেখো যা হয় হোক কাম হোয়াট মে, কাম হোয়াট মে, যা হয় হোক আমি তার সাথে কখনো কথা বলবো না। তাহলে এখানে দেখো আমি এখানে উইল কেন আনবো, বা শ্যাল বা উইলের মধ্যে যখন একটা আনবো কেন? এই যে বলা, অর্থাৎ কি বলবো না, অর্থাৎ এটা কিন্তু ফিউচার অ্যাকশন। এটা কি ফিউচার অ্যাকশন, ওই জন্য আমরা এখানে শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো। আর কখনো, কখনো না নেগেটিভ তো, তাহলে এই যে উইল, এই যে মোডাল, এর পরে আমরা কি করবো? নেভার বসাবো। আইল নেভার, আইল নেভার টক টু হিম। ওকে, দেখো আমি কখনো, আইল নেভার, আচ্ছা আইল নেভার, আমি কখনো, কখনো নয় কি, টক টু হিম, তার সাথে কথা বলবো। তাহলে আমি কখনো তার সাথে কথা বলবো না। যা হয় হোক আমি তাকে কখনো ক্ষমা করব না। কাম হোয়াট মে, কাম হোয়াট মে, যা হয় হোক আমি তাকে কখনো ক্ষমা করব না। তাহলে আই, একইভাবে দেখো ব আছে ভার্বের শেষে, আই উইল নেভার, আই উইল নেভার ফরগিভ হিম। ওকে, যা হয় হোক আমি সেখানে যাব না। তাহলে দেখো একইভাবে আমরা লিখব কাম হোয়াট মে, কাম হোয়াট মে, যা হয় হোক আমি সেখানে যাব না। তাহলে এখানে দেখো, এখানে আমি সেখানে যাব না শুধু নেগেটিভ আছে, এখানে কখনো বা আগের বাক্য যেটা দেখেছি সেটা নেই। ওই জন্য আমরা এখানে সাধারণভাবে আই উইল নট, আই উইল নট গো, কোথায়? সেখানে, গো দেয়ার। ওকে, তাহলে আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাবো না। দেয়ার মানে কি? সেখানে। ওকে, যা হয় হোক আমি এই কাজটা করব না। তাহলে কি একইভাবে আমরা কি করব না, কাম হোয়াট মে, আমি এই কাজটা করব না। তাহলে দেখো আই উইল, আই উইল নট, আই উইল নট ডু, ডু মানে কি? করা। তাহলে আই উইল নট ডু এই কাজটা, দিস ওয়ার্ক। ওকে, তাহলে আই উইল নট ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করব না। দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, এবং প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। যত প্র্যাকটিস করবো তত আমরা সুন্দরভাবে নিজেরাও বাক্য তৈরি করতে পারবো। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, কখনো হতে পারে না। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।